হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কী জানো তো? দেখো, দেখতে থাকো, দেখতে দেখতে বলছি। দেখো, প্রথমে আমরা কড়াই নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে হালকাভাবে আছে গরম করতে হবে। গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো তিনটে, আর তুমি ছিঁড়েও দিতে পারো, দুটো তিনটে তেজপাতা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, মানে তুমি শুকনো লঙ্কা মাঝখান থেকে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে তুমি ছিঁড়ে দিতে পারো বা ধরাও দিতে পারো, তো ছিঁড়ে দিলেই ভালো হবে। দুটো শুকনো লঙ্কা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে তুমি যদি জিরেও দিতে পারো, আবার কালো জিরেও দিতে পারো, আবার পাঁচফোড়নও দিতে পারো। আমি যেহেতু এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো, মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে ভাজা ভাজা হবে। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হবে। সবগুলো পেঁয়াজ দিয়ে এখন এটা নাড়াচাড়া করবো। দেখো, পাশে রান্না করছিল মা কচুর শাক। আমার তো খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট কচুর শাক, তা আবার ডালের বড়া দিয়ে। তোমরা কারা কাদের কচুর শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো দেখো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, মানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। ব্যাস, এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে দেখতে হবে যাতে পুড়ে না যায়, ওর জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয়। পুড়ে গেলে যে টেস্টটা সেটা থাকবে না, ওই জন্য হালকাভাবে নাড়াচাড়া করছি। দেখো কীরকম, মানে একদম যে ভাজা ভাজা হয়েছে সেটাও না, আবার যে কাঁচা আছে সেটাও না। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আমি যেহেতু কচুর লতিগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে ওটা হালকা একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমরা সিদ্ধ না করলেও পারো, সিদ্ধ করলে ভালো হয়। তো দেখো, তারপরে বাটিতে একটু তেল রেখেছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম মধ্যে। দেওয়ার পরে দেখো লাল লাল মতো করে একটু হয়ে গেছে। এখানে আগে থেকে চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছিলাম, আর এই দেখো এই কচুগুলো আমি আগে থেকে একটু হালকাভাবে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আমি তখন সেটা ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারিনি, হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো এবার এই কচুর আর কি লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা। দেখো, এটা কিন্তু বেশি ঝাল ঝাল হবে না, ওই 4-5টা লঙ্কা দিয়েছি, ওই ব্যাস। তোমরা চাইলে খুব ঝালও খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি এর মধ্যে 4-5টা লঙ্কা দিয়ে নিয়েছি। তো তারপরে একটু হালকা পরিমাণে একটু
বেশি জল দেবো না, হালকা একটু জল দেবো, হালকা, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ঠিক আছে। হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো আগে থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে ওর মধ্যে সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার হালকাভাবে নাড়বো। দেখো নাড়ার পরে একদম শর্টকাট রেসিপি, শর্টকাট একটা রান্না, খুবই টেস্টি। তোমরা চাইলে নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। এবার নাড়াচাড়া করে প্রায় নামানোর সময় হয়ে গেছে। সব শেষে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, ঠিক আছে, নামানোর আগে। এখন এটা নামাবো। একদিন দেখো কীরকম কষা কষা মতো হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে সেই লাগবে। তো তোমাদের জন্য এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও, এমনকি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। নেক্সট ভিডিও নিয়ে আবার পরের ভিডিওতে আসবো। আর হ্যাঁ, অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।